টিক্কা। পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো টুকরো করে কেটে নিয়েছি। দইয়ের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার বেসন আর কাসুরি মেথিটাকে বেশ করে শুকনো কড়ায় ভেজে নিয়ে এই দইয়ের মধ্যে মিশিয়ে দেব। জিরে ভাজা, ধনে ভাজার গুঁড়ো, সঙ্গে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি অল্প করে সর্ষের তেল। ব্যাস এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর 2 ফোঁটা ফুড কালারও দিয়েছি এর মধ্যে, যাতে সুন্দর একটা কালার আসে। ব্যাস এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলোকেও এর মধ্যে দিয়ে বেশ করে আমি মাখিয়ে নেব। তার মধ্যে পনিরগুলোকেও দেব, যাতে সুন্দরভাবে দইয়ের কোটটা এগুলোর মধ্যে লেগে যায়। এর মধ্যে আমি একটা বাটির মধ্যে করে 4-5টা লবঙ্গর মধ্যে একটুখানি দিয়েছি কর্পূর দিয়ে আগুন ধরিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে। এবার কয়েকটা ঝাঁটার কাঠিকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, দিয়ে তার মধ্যে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর পনির দিয়ে এইভাবে সব ভরে দিয়েছি। দিয়ে অল্প করে তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটা তাওয়ার মধ্যে মাঝারি আছে 5খানা কাঠিকে এইভাবে বসিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে এর উপর দিয়ে আমি বাটার ব্রাশ করে দিয়েছি, যাতে সুন্দর পোড়া পোড়া হয়ে যায়। এবার যখন যেগুলো হয়ে যাবে সেগুলোকে আমি পাশের গ্যাসে আগুনের মধ্যে ডাইরেক্ট ধরবো, যাতে একদম সুন্দর পোড়া 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 হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল আমার পনির টিক্কা। আমি এগুলোকে সব টমেটো সস আর মেয়োনিজকে একসঙ্গে মিশিয়ে সার্ভ করে দিয়েছি।